ওকে, আমরা ডে 6 এর সেকেন্ড পার্টের আলোচনা শুরু করছি এবং আমরা যেটা করছিলাম যে ফাংশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং কিছু বিল্ট ইন ফাংশনালিটি নিয়ে কথাও বলেছি লাস্ট ডেতে। ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে কিছু স্লাইড আলোচনা হয়েছে এবং বিল্ট ইন ফাংশন সম্পর্কে একটু একটু আমরা জানি। সো দু একটা এক্সাম্পলও দিচ্ছিলাম। একটা বিল্ট ইন ফাংশন যেমন আমরা ইন অ্যারে ফাংশনটা সম্পর্কে শিখছিলাম যে তার প্যারামিটার ইনপুট হচ্ছে একটা লাইক স্ট্রিং এবং সে অ্যারেতে ওই স্ট্রিংটা যদি খুঁজে পায় সে নিজে রিটার্ন করবে ট্রু অর ফলস। দ্যাট মিনস আমি একটা ইউজার ডিফাইন ফাংশন লিখেছি যার রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং এবং ওই ইউজার ডিফাইন ফাংশনটা কোনো একটা ফাংশনের এটা ইউজার ডিফাইনও হতে পারে বিল্ট ইনও হতে পারে, যার প্যারামিটার থেকে কল হতে পারে, যার রিটার্ন ভ্যালু একটা স্ট্রিং এবং ভিন্ন আরেকটা প্যারামিটার সেটা হচ্ছে একটা অ্যারে। সে যা করছে ওই স্ট্রিংটাকে অ্যারেতে সার্চ করছে, যদি খুঁজে পায় তাহলে ফাইনালি ইন অ্যারে ফাংশনটা আমাকে রিটার্ন করছে ট্রু অর ফলস, দ্যাট মিনস বুলিয়ান, রাইট? তো অনেকভাবেই ফাংশনের ইউজ হতে পারে। আপনি বিল্ট ইন ফাংশনের মধ্যে ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে থেকে বিল্ট ইন যে কোনোভাবেই আপনাকে এটা কাজে লাগাতে হতে পারে। সো আমাদের যেটা করতে হবে ইউজার ডিফাইন ফাংশন লিখতে পারা, বিল্ট ইন ফাংশন সম্পর্কে খুব ভালো ধারণা থাকা এটা অত্যন্ত জরুরি। আর জেন্ডে যখন আপনি যাবেন ছোট ছোট যে ট্রিকি ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো সম্পর্কেও আমাদের নলেজ বেস ডেভেলপ করতে হবে। তো আমি সম্ভবত কিছু ফাংশন যে লাইক অ্যারে ফাংশনের মধ্যে এক্সট্রাক্ট ফাংশন, ইম্পোর্ট, এক্সপোর্ট ফাংশন সম্পর্কে কিছুটা দেখিয়েছি, রাইট? ডে 5-এ। সো ওই জাতীয় যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। আমি কিছু সিরিজ লিখেছি, এই সিরিজগুলো সবাই খুব ভালো মতো দেখে নেবেন, বিশেষ করে ডেট টাইম, অ্যারে, ফাইল অ্যান্ড স্ট্রিং। সো স্ট্রিংয়ের ওপরে ব্যাপক আলোচনা হয়, ডেটাবেসের ওপরেও কিছু আলোচনা বা কোশ্চেনারি আসে থাকে, সেগুলো সম্পর্কেও ধারণা রাখা জরুরি। আর কিছু কমন টাইপের ফাংশন আছে যেগুলো আমরা নর্মালি যারা পিএসপিতে কাজ করি সে সম্পর্কে জানি। এক্সাম্পল হিসেবে এক্সিট ফাংশন বলছি, ইসেট ফাংশন আমি বলছি, হ্যাঁ আনসেট ফাংশন আমি বলছি। এগুলো কি হ্যাঁ, তারপরে হচ্ছে র্যান্ড ফাংশন আছে, আমরা র্যান্ড ফাংশন সম্পর্কে জানি। তো এছাড়াও হ্যাঁ হ্যাঁ বলেন। পিডিও রিলেটেড কিছু ফাংশন আছে হ্যাঁ। হুম, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডেটাবেসের পার্ট। মানে আপনাদের জেন্ডের পরীক্ষাতে ডেটাবেস একটা সেগমেন্ট আছে এবং পিএসপি 7-এ সবচেয়ে বেশি চেঞ্জ যে জায়গাটাতে এনেছে পিএসপি 7, তার মধ্যে সবচেয়ে অন্যতম পার্টটা হচ্ছে পিএসপি ডেটা অবজেক্ট। ওকে, সো পিএসপি ডেটা অবজেক্ট নিয়ে তারা অনেক কাজ করেছে এবং ডাটা অবজেক্টের উপরে অনেক কোশ্চিনারি তারা আনতে পারে এবং এখানে পিএসপি ডাটা অবজেক্টের লাইব্রেরি, পিএসপি ডেটা অবজেক্টের ফাংশনালিটিও রয়েছে, কিছু প্ল্যাটফর্মও রয়েছে। একটু খেয়াল করেন এই যে পিডিও ড্রাইভার্স, পিডিও এক্সটেনশনস, পিডিও র, পিডিও স্টেটমেন্টস, এগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা তৈরি করতে হবে। ওকে ওকে, সো এটা একটা পার্ট। আমরা যেটা বলছিলাম যে কিছু কমন ফাংশনালিটিস রয়েছে, আমি যদি সিরিয়াল এ থেকে বলা শুরু করি, আমি এই চারটা ফাংশন সম্পর্কে তেমন কিছুই বলছি না, বিকজ এই চারটা ফাংশন এতটাই কমন যে আমরা এর কার্যকলাপ সম্পর্কে খুব ভালোভাবেই ওয়াকিবহাল, রাইট? এক্সিট, তাই না? এক্সিট কম্পাইলারকে থামিয়ে দেয়। ইসেটটা নর্মালি যেটা করে যে কোনো একটা ভেরিয়েবল যদি দেন এখানে অথবা কোনো একটা ফাংশনই এখান থেকে কল করেন, যদি সেখানে ভ্যালু থাকে বা ভ্যালু রিটার্ন করে, সে আমাকে ফাইনালি এই ইসেট ফাংশনটা আমাকে বলবে কি ট্রু, রাইট? ট্রু। যদি ভ্যালু থাকে ট্রু বলবে, আর ভ্যালু না থাকলে সে বলবে কি নো, ফলস না। আনসেট যেটা করে সে কোন একটা ভেরিয়েবল যদি আপনি তাকে প্রোভাইড করেন অথবা অ্যারের ইন্ডেক্স তাকে যদি আপনি প্রোভাইড করেন তাহলে সেটাকে সে ক্লিয়ার করে ফেলবে। সো বিষয়টা একটু দেখেন যে আমি ভেরিয়েবল দিচ্ছি নেম,
পার্থক্য আছে কিন্তু ইজ সেট আনসেট কনফিউজড হবেন না, এটা টোটালি ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস। সো আমরা যদি যাই নেম, একটা ভেরিয়েবল, নেমের মধ্যে সাহিল যদি থাকে, সাহিলকে যদি আমি ডলার নেমের আন্ডারে নিয়ে আসি, তাহলে ইজ সেটকে যদি আমরা ইকো করে দেই, সো ফাংশনটাতে আমি যদি ঢুকি, দেখেন 1 রিটার্ন করেছে, তাই না? আচ্ছা, তার মানে এখানে ভ্যালু আছে, এই কারণে সে 1 রিটার্ন করেছে, বুলিয়ান ভ্যালু, যে আমার নেম ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আছে। আমি এখন ভ্যালু দেই নাই, ব্ল্যাঙ্ক, স্টিল কিন্তু সে 1ই রিটার্ন করছে, নালও একটা তার কাছে ভ্যালু। তার মানে এটা ডিক্লেয়ার, ডিফাইন। এবার ভেরিয়েবলের ডিক্লারেশন বাদ দিয়ে দেই, সে ব্ল্যাঙ্ক ভ্যালু রিটার্ন করছে। সো আমি দুই রকম ভাবে দেখানোর কারণ যে এটা এই জায়গায় একটা ফাঁক আছে বা গ্যাপ আছে, যে ইসেট যদি ভেরিয়েবল অথবা অ্যারের ইন্ডেক্স, সে কাজ করে দুইটা জিনিস নিয়ে, ভেরিয়েবল অথবা অ্যারের ইন্ডেক্স। একটা অ্যারের ইন্ডেক্স আর একটা ভেরিয়েবল কিন্তু সেম জিনিস। আচ্ছা, ওখানে ভ্যালু থাকুক আর না থাকুক, ওখানে একটা নাল ভ্যালু আছে, সেটাও কিন্তু একটা ভ্যালু, ঠিক আছে? আমি যদি এরকম করতাম, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, স্টিল সে কি বলছে, নাই, ব্ল্যাঙ্ক। বাট এখানে যদি আমি এরকম একটা দেই, এখানে এখন একটা ভ্যালু আছে। সো এটাই হচ্ছে ইসেটের পার্থক্য। হ্যাঁ, ইসেট আদার্স ফাংশনালিটির সাথে, আমরা নর্মালি জেনে থাকি কোনো ভ্যালু দেওয়ার অর্থ হচ্ছে এখানে কোনো মানে নাল অর্থ হচ্ছে কোনো ভ্যালু নেই, বাট ইসেট নালটাকেও একটা ভ্যালু হিসেবেই নেয়। সো কোনো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা থাকে, যদিও ভ্যালু অ্যাসাইন করা হয় না, ইসেট কিন্তু তাকে ট্রুই রিটার্ন করবে। সো যদি ভেরিয়েবল ডিক্লেয়ার থাকে, কোনো ভ্যালু অ্যাসাইন করা না থাকে, তখনই শুধু সে ফলস রিটার্ন করবে। আমি বোঝাতে পেরেছি? হোসেনের কোনো কোশ্চিন আছে? আমি তো একদম মাঝারেরকে টনটনা শুনতে পাচ্ছি। এখন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি মনে হয় এখানে প্রবলেমটা বুঝতে পেরেছেন, যে ইসেট ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেখানে যদি ভ্যালু না থাকে, সেক্ষেত্রে সে ফলস রিটার্ন করে, বাট যদি কোনো নাল ভ্যালু অ্যাসাইন থাকে অথবা কোনো ভ্যালু থাকে, সে ট্রু রিটার্ন করে। ঠিক আছে? হুম, আচ্ছা।
ওকে ওকে, এটা শুধু ভেরিয়েবল না, একটা অ্যারে অ্যারে ইন্ডেক্সও হতে পারে। লাইক আমরা ইসেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসেই যেটা দেখে থাকি সেটা হচ্ছে কাইন্ড অফ, তাই না? এরকম একটা কিছু ইউজ করেন। হুম, হ্যাঁ। সো এরকম একটা কিছু ইউজ করা হয়ে থাকে যে যদি বাটন প্রেস হয়, মানে পোস্ট সাবমিট বাটন প্রেস করেন, তখনই এই অ্যারের ইন্ডেক্সে ভ্যালু আসে এবং তখনই আপনি ট্রু ফলস রিটার্ন করে কন্ডিশন চেক করে থাকেন। আর যদি কোনো বাটনই হিট না হয় তখন এটা কিন্তু নাল বা ব্ল্যাঙ্ক আসে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা, রাইট, ফ্রম এর ক্ষেত্রে যেটা করি। আচ্ছা, এখন এখন আম, আরেকটা জিনিস, আনসেট। আনসেটের কি কাজ? ওকে, সো আনসেটের কাজ হচ্ছে ক্লিয়ার করা। একটু খেয়াল করি, না এটা বিপরীত ধর্মী না। হ্যাঁ, ইসেট দেখে শুধু ভ্যালু আছে কিনা। হ্যাঁ, ওকে, ভ্যালু ইজ দিস। দেখেন এবার আমি নেম ভেরিয়েবলের ভ্যালু আনসেট করছি। হ্যাঁ, আমি যদি ইকো নেম দেই, সো এখানে সে রিটার্ন করবে ট্রু, তাই না? আনসেট মানে ক্লিয়ার করে দেবে। দেন তারপরে নেমকে আমি কল করছি কোনো ভ্যালু পাই কিনা। ঠিক আছে? দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল নেম, নেমই আনডিফাইন করে দিয়েছে। সো শুধু খালি করে নাই, এই ভেরিয়েবলের ডিক্লারেশনই সে গায়েব করে দিয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন? সে ভেতরের ভ্যালু যদি খালি করে দিত তাহলে তো এখানে খালি আসতো। আমি বোঝাতে পেরেছি? সো ইসেট এবং আনসেট আলাদা করে এলাবোরেট করার কারণ কিন্তু আমাদের একটু বুঝতে হবে। যে আনসেট মানে ভেরিয়েবলের ভ্যালু ক্লিয়ার করছে না, ভেরিয়েবলকেই গায়েব করে দিচ্ছে। আর ইসেট অর্থ হচ্ছে যে ভেরিয়েবল বা অ্যারের ইন্ডেক্স ডিক্লেয়ার্ড হলেই, যদি ডিক্লেয়ার্ড অবস্থায় থাকে, ভ্যালু অ্যাসাইন করা না থাকে, তখন পর্যন্ত কি হবে? ফলস। আর যদি কোনো নাল ভ্যালু অ্যাসাইন থাকে অথবা ভ্যালু অ্যাসাইন থাকে তখন সে রিটার্ন করবে কি? ট্রু। ঠিক আছে? ওকে, নাও এবার আমি সিরিয়াল ধরে, ধরেন আমি এ বি এস, এগুলো তেমন কোনো কাজ নেই। অ্যাড স্ল্যাশেস এর ইউজটা তেমন নেই। অ্যাড স্ল্যাশেস যে ফাংশনটা আছে, হুম, লাইক এই যে আনডিফাইন্ড ভেরিয়েবল নেম বলছে, আমি আনসেটটা বাদ দিয়ে দেই। আমি সিরিয়াল ধরে আগাচ্ছি কিন্তু এ সিরিজে আছি এখন। অ্যাড স্ল্যাশেস এটা সব জায়গাতেই আছে। রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং। ওকে, স্ট্রিং টু বি স্কেপড প্যারামিটার। সো কোড স্ট্রিং উইথ স্ল্যাশেস। ফর এক্সাম্পল, এখানে এসে আমি যদি বলি শাই হিলস,
তো অ্যাপোস্ট্রোফি এস আছে না ভেরিয়েবলের মধ্যে, এই যে এখানে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড অ্যাড স্ল্যাশেস টি স্ট্রিং এরর এসেছে আমার, সিনট্যাকটিক্যাল এরর, এই যে এই লাইনটাতে এডি আসে। বলেন। এটা হচ্ছে যে আপনি সিনট্যাকটিক্যাল কোনো একটা মিস্টেক করেছেন। হুম মানে সিনট্যাকটিক্যাল মিস্টেক বলতে যে স্টেটমেন্ট আপনি ক্লোজ করেন নাই, অথবা কোনো একটা মানে আপনি অ্যাবসলিউটলি পিএইচপি র যে সিনট্যাক্স গুলো আছে স্টেটমেন্টের জন্য, সেগুলো যদি মিস করেন সেগুলোকে টি স্ট্রিং বলা হয়। যে লাইক কোনো একটা স্টেটমেন্টের সাথে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে, বা কোনো একটা স্টেটমেন্টে আপনার একটা স্পেসিফিক রুলস আছে লিখার, আপনি সেটা লিখেন নাই, তখন টি স্ট্রিং এররটা আসে। আচ্ছা, হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন যে অ্যাড স্ল্যাশেস, এখন কিন্তু এই যে অ্যাপোস্ট্রোফি এস যে বিষয়টা সেটা আসছে। আমি এটাকে ইকো দেই, হ্যাঁ, প্রথমটা তো ইকো হয়েছে, ইকো নেমটার কাজ হয়েছে, নেমের পরে আমি আরেকটা লাইন ব্রেক দিচ্ছি, দেখেন একটা স্ল্যাশ বসিয়ে দিয়েছে, এবং এই স্ল্যাশটা মূলত কাজ করে ডেটাবেসে। আমি কি বোঝাতে পেরেছি? রাইট। সো স্পেশাল ক্যারেক্টার বলতে অ্যাপোস্ট্রোফি মোস্টলি, এখানে যখন সাজেশনটা আসছে, একটু খেয়াল করে দেখেন, এখানে বলা আছে, এই যে ডেসক্রিপশনটা আছে না, এই ডেসক্রিপশন এবং এক্সাম্পলটা খুব ভালো মতো একটু দেখবেন। অ্যাড স্ল্যাশেস, ওকে, অ্যাড সি স্ল্যাশেস আছে, আবার অ্যাড স্ল্যাশেস আছে। এই অ্যাড স্ল্যাশেসটা আমি দেখিয়েছি। এই যে কোট স্ট্রিং উইথ স্ল্যাশেস, কোট স্ট্রিং, কোট, সিঙ্গেল কোট, ডাবল কোট আছে না এখানে। সো আমি স্ল্যাশেস এর একটা ফাংশন দেখিয়েছি, বাকিটা একটু দেখতে হবে। প্রতিটা সিরিজের কমন ফাংশনালিটি নিয়ে কিন্তু আমি এখন কথা বলছি। সো এ সেগমেন্টে এবিএস এসও এই উপরে তিনটা ফাংশনের তেমন কোনো ইউজ নেই, বাট এই দুটো ফাংশন অ্যাড সি স্ল্যাশেস এবং অ্যাড স্ল্যাশেসটা দেখবেন। আমি সম্ভবত এই অ্যারের ফাংশনগুলো কি বলেছি আপনাদের? হ্যাঁ, এগুলো বলেছি, অ্যারে নিয়ে কথা হচ্ছিল, বাট অ্যারের কিছু জিনিস আপনাদের আমি একটু দেখতে বলেছিলাম। এ কি কিস পর্যন্ত দেখা হয়েছে, মোস্ট প্রবাবলি মার্জও আমরা দেখেছি, তাই না? অ্যারে পপও দেখা হয়েছে, পুশও দেখা হয়েছে, অ্যারে র্যান্ড নিয়ে একটু দেখবেন, রিপ্লেসটা দেখবেন, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। সো রিভার্সটা দেখবেন, অ্যারে সার্চটাও বেশ গুরুত্বপূর্ণ, হ্যাঁ। অ্যারে সার্চ কি দেখিয়েছি? ওকে, অ্যারে সার্চ কাইন্ড অফ ইন অ্যারে, এই এক্স্যাক্টলি সেম জিনিস। ইন অ্যারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন অ্যারে আর অ্যারে সার্চ অলমোস্ট সেম। ইন অ্যারেটা বলেছি না? রাইট। এই যে অ্যারে অ্যারে স্লাইসটা, আমি সম্ভবত অ্যারে স্লাইসটা বলেছি। অ্যারে স্প্লিট, আচ্ছা, তাহলে অ্যারে স্লাইসটা নিয়ে আমি একটু কথা বলি।
আপনারা ইয়ে খুলেন, কি বলে, php.net। আচ্ছা, আমি অ্যারে সার্চটা দিয়ে আপনাদের শুরু করছি। দেখেন এখানে আমার একটা অ্যারে আছে, অ্যারের 0, 1, 2 যে ইন্ডেক্স গুলো আছে সে জায়গাগুলোতে ভ্যালু বসানো আছে। এখন এই অ্যারে সার্চ দিয়ে আমি যদি কোনো একটা ভ্যালুর নাম দেই এবং ইন্ডেক্সটা বলতে জানতে চাই, সে এটা রিটার্ন করছে। মানে অ্যারে সার্চটা ইন্ডেক্স রিটার্ন করে, আর ইন অ্যারে যেটা সেটা হচ্ছে মূলত হ্যাঁ বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। সো আমি একটু দেখাই। মনে করেন আমরা যদি এখানে ভ্যালু দেই, মনে করেন এই যে 4টা ভ্যালু আমি দিয়েছি, ঠিক আছে। ওকে, আমি 5টা ভ্যালু দিয়েছি 0 থেকে 4 পর্যন্ত। ওকে, তো তো আমি যদি বলি যে ইকো অ্যারে সার্চ, মনে করেন যদি আমি বলি হোসেন, আর কার মধ্যে সার্চ করবে, ডাটার মধ্যে, তো সে মূলত রিটার্ন করবে এই ভ্যালুটা যততম ইন্ডেক্সে আছে সেই ভ্যালুটা, ঠিক আছে। হুম, so let's check।
সে রিটার্ন করছে তৃতীয় ইন্ডেক্সে এই ভ্যালুটা রয়েছে। আমি বোঝাতে পেরেছি? এটা হচ্ছে অ্যারে সার্চ। আবার ইন অ্যারে, এখানে যদি আমি হুসাইন এবং স্টিল সেম জিনিস ডাটা দেই, ফাংশন কিন্তু দুটো ভিন্ন। পারপাসটা একটু খেয়াল করেন। সে কিন্তু রিটার্ন করবে ট্রু অর ফলস। সো একজন লোকেশন রিটার্ন করে, ওই যে এখানে সেমিকোলন কোথায় এক জায়গায় দেই নাই, দেখেন ভ্যালু পেয়েছে, রিটার্ন করেছে 1, দ্যাট মিন্স ট্রু। আমি বোঝাতে পেরেছি? আমি হোসেন আলী দিয়েছি, এখন সে খুঁজে পাবে না, সে রিটার্ন করছে কি কিছুই নাই। ও আমি তো ভুল জিনিস, হ্যাঁ ওখানে তো হুসেন আলী দিয়েছে, ওটা সে খুঁজে পায় না। এখানে যদি হুসেন আলী দেই, এটা ফাঁকা আসবে, রাইট? সো কোনো কিছু সে খুঁজে পাচ্ছে না। তো রাইট, সো অ্যারে সার্চ হচ্ছে ইন্ডেক্স রিটার্ন করবে, আর এ রিটার্ন করবে অলওয়েজ ট্রু অর ফলস। আমি বোঝাতে পেরেছি? এটার জায়গায় যদি আমি বলি মাঝহার, তাহলে সে মাঝহার কততম ইন্ডেক্সে আছে সেটা বলে দেবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা তো আমাদের বুঝতে সমস্যা নেই যে সাহিল শূন্যতে আছে আর মাঝহার 4-এ আছে। ওকে, ঠিক আছে। ওকে, এবার আমরা যাচ্ছি পরবর্তী যে ফাংশনটা আছে। আপনারা বলছিলেন যে স্লাইস, অ্যারে সামটাও একটু করবেন, হ্যাঁ? একটু স্লাইসটা এখানে দেখেন যে আপনি ইনপুট দেবেন এবং স্লাইস করতে বলবেন, বাদ দিয়ে দিতে বলবেন। এটা হচ্ছে 2 প্যারামিটার 3 প্যারামিটার আছে, এটা নিয়ে আমি একটু কথা বলি। ইন্টারেস্টিং। আমার এখানে ভ্যালু আছে কি এ বি সি ডি, ঠিক আছে? এর আউটপুটটা 2 মিন্স সে দেখেন পরের 3টা সে রিটার্ন করেছে, প্রথম 2টা ভ্যালুকে সে বাদ দিয়ে দিয়েছে। সো স্লাইসে প্রথমটা হচ্ছে ইনপুট, আর কতটুক স্লাইস করবে, উপর থেকে 2টা বাদ দিয়ে দিল, এটা হলো একটা প্যারামিটারের ক্ষেত্রে। আর 2টা যে প্যারামিটার -2 আর 1, -2 আর 1 মিন্স সে বেসিক্যালি এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে যে জাস্ট রিটার্ন করেছে কি একটু খেয়াল করেন, ডি, তাই না? তো 0 1 2 বাদ দিয়ে দেবে এবং একটা ভ্যালু সে রিটার্ন করবে।
জাস্ট চেক আউটপুট আমরা একটু চেক করি। আচ্ছা সেভ করি নাই, সেভ না আমরা ইকো করি নাই। স্ট্রিং টু কনভার্সন, আচ্ছা হ্যাঁ প্রিন্টারে দিচ্ছি। আচ্ছা সো আমি আউটপুটটা দেই। লেটস চেক, উপরে একটা প্রি দিয়ে দেই। দ্বিতীয়টা আমি বলছি, হ্যাঁ দুইটা প্যারামিটার আমি বলছি। দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে কয়টা ভ্যালু দেখাবে, ঠিক আছে? হ্যাঁ প্রথমটা হচ্ছে যে কয়টা ভ্যালু সে কাট করবে, কোথা থেকে সে দেখাবে। হ্যাঁ এটা এটা বেসিক্যালি দুইটা জিনিস, যে মাইনাস এবং প্লাস মাইনাস ইন্ডেক্সের ক্ষেত্রে সেম ভ্যালুই মেনশন করে। আপনি এখানে একটু দেখি, -2 1 এটা আসছে ডি, আচ্ছা আর +2 1 এটা আসছে সি, কারণ আছে মাঝে জিরো আছে, মাঝে জিরো আছে, হ্যাঁ মাঝে কি আছে, জিরো ইন্ডেক্স আছে। সো হ্যাঁ -2 হচ্ছে এটা বেসিক্যালি এরকম যে আপনি যদি গুনেন -2 -1 0, তো 2 আর -2, হ্যাঁ হ্যাঁ মানে আপনাকে আমার সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে কয়টা ভ্যালু সে শো করবে, ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে কোথা থেকে শো করবে। মানে স্লাইসের প্যারামিটার হচ্ছে প্রথমটা অ্যারে, দ্বিতীয়টা হচ্ছে কততম ইন্ডেক্স থেকে সে দেখানো শুরু করবে, আর তৃতীয় ইন্ডেক্স যদি থাকে তাহলে কয়টা দেখাবে। এটা হচ্ছে তার মূল সূত্র। তো নর্মালি আমরা যেটা জানি বা করি স্লাইসের ক্ষেত্রে, যে 2 means 0 1, রাইট? 2 দ্বিতীয় ইন্ডেক্স সি থেকে সে দেখানো শুরু করবে যতগুলোই থাক, কারণ এর পরে আর কোনো কিছু বলা নেই। বাট মাইনাসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমার পজিশন সেম আছে, ইন্ডেক্স এর ভ্যালু যখন মাইনাস করা হচ্ছে তখন
এর সাথে এক জুড়ে নিতে হবে। একটু দেখেন, -4 কোনো ভ্যালু পাবে না। বাট সে ওইটাকে উল্টে নিয়েছে, একটু খেয়াল করেন। 0 1 2 3 4 -4 থেকে আপনি যদি 1 যোগ করেন, এটা কত ছিল? 0 1 2 3 4, আর -1 বাদ দিলে আবার এ বাদ, সে পাবে কি? রাউন্ড আপ করছে। আমি যদি 1 বাদ দেই, এখন ব্ল্যাঙ্ক পাবেন। আমার সবগুলো দেখাচ্ছে, মানে আমি সবই দেখতে চাচ্ছি। দাঁড়া, এ বাদ দেওয়ার পেছনে কারণ আছে তো, কারণ সে যখন -4 বলেছে, -4 মিনস এটা বেসিক্যালি 5। 1 যোগ হয় অলওয়েজ, মাইনাসের সাথে কি হবে? 1 যোগ হবে, আর পজিটিভ থাকলে ইনফ্যাক্ট ওই ইন্ডেক্সেই বসবে। 2 মিনস ইন্ডেক্স 2, আর -4 মিনস হচ্ছে -5। সো -4 মিনস যদি যান, তাহলে তো 0 1 2 3 4, আর 1 যোগ যদি করেন তাহলে এ বাদ চলে যাবে, বি কে দেখাবে। মানে যোগ মিনস আপনি -5 কে -4 কে -5 হিসেবে ক্যালকুলেট করবেন অলওয়েজ। এক আপনি ইনক্রিমেন্ট করে নেবেন। এটা 0, -1 0 -1 -2 -3 -4, আবার রিপিট করে -5, দেন পরেরটা। বুঝতে পেরেছেন? আমি 1 বলি, তাহলে বেটার হবে। আমি সবগুলো জানতে যাচ্ছি। -6 0 1 2 3 4 5 6 ডি। আচ্ছা, আমরা পজিটিভ দিকটা আগে একটু দেখে নিই। তার পজিটিভ নেই, মানে পজিটিভ গুলো একটাই হয়, মাইনাস হলে সেটা রাউন্ড করে, ঠিক আছে, সার্কুলার হয়। সার্কুলারে 0 1 2 3 4, -5, -6, একটু ওয়েট করেন, ওটা পড়েন, আপনি পড়েন। দেখেন, যখনই আপনি উইদিন ইন্ডেক্স আছেন, এখানে ইন্ডেক্স আছে কয়টা? 0 to 4 উইদিন ইন্ডেক্স আছেন, তখন সে কিন্তু সার্কুলেট করছে 4 পর্যন্ত। 0 1 2 3 4, ঠিক আছে, দেন তার সঙ্গে একটা মাইনাস অ্যাড করে নিয়ে বি পর্যন্ত, আমার আউটপুট আসছে বি। ওকে, বাট 4 পর্যন্ত পজিটিভ ছিল, আপনি 4 পর্যন্ত নেগেটিভ যেতে পারেন। 4 এর পর যত ইন্ডেক্সই আপনি যান না কেন, সে ফার্স্ট ইন্ডেক্সটাকেই ধরে নেবে। বুঝেন নাই? দেখেন, আমি যদি এখানে 11ও দেই, -11, সে এখন এই দেখাবে। আপনি
পজিটিভলি যতগুলো ইন্ডেক্স আছে, পজিটিভ হলে তো কোনো সমস্যা নেই, জাস্ট ওই নাম্বার অফ ইন্ডেক্সের ভ্যালু আপনাকে দেখাবে, কমার পরে যেটা ভ্যালু আছে তার উপর বেস করে। এই যে 1 থাকলে একটা দেখাবে, 2 থাকলে দুইটা দেখাবে। 0 বা 2 এর ক্ষেত্রে তো এটা বুঝতেই পারছেন, বাট মাইনাস যখন আসছে, মনে করেন আপনার এখানে ভ্যালু আছে কত, 5টা, তার মানে ইন্ডেক্স কয়টা আছে, 4 পর্যন্ত। দেখেন, আমি যদি এখানে কয়টা দেই, 6টা ভ্যালু যদি দেই, তখন এখানে -5 পর্যন্ত সে কাজ করবে। -5 এর পরে যাই দেবেন অলওয়েজ প্রথম ইন্ডেক্সের ভ্যালু দেখাবে। আর -5 পর্যন্ত যা দেখাবে সেটা হচ্ছে যে এখানকার অলওয়েজ, এখানে আবার কি সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু দেখাবে। -5 1 মিন্স, চেক করেন, বি দেখাবে, বিকজ 0 1 2 3 4 5 এবং এর সাথে এক আরো মাইনাস করে দ্বিতীয় ইন্ডেক্সটা দেখাবে। বুঝেন নাই? যদি 2 হতো তাহলে দুইটা মাইনাস করে দেখাতে, একটু খেয়াল করেন। হুম, দেখেন পরের পিরামিডারে আমি কত দেখাবো, 2 ES। আচ্ছা, আমি একটা সহজ হিসেব শিখিয়ে দেই, আমি একদম একদম সহজ হিসেব শিখিয়ে দিই। মানে পজিটিভ আর নেগেটিভের ক্ষেত্রে ওই রাউন্ড না করে, পজিটিভ হচ্ছে লেফট টু রাইট শুরু হবে, আর নেগেটিভ হলে রাইট টু লেফট দিয়ে ক্যালকুলেট হবে। ঠিক আছে, এটা মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার যদি এটা -1 হয়, এইচ দেখাবে শুধু, তাই না? দেখেন মাইনাস মাইনাস দুইটা এলিমেন্ট দেখালে তো দেখানোর কোনো জায়গা নাই, বুঝতে পেরেছো? তাহলে বোঝা গেছে না? হ্যাঁ, -3 দিলে DEH হবে, -4 দিলে এরকম করে দেখাবে, যে এই CDEH দেখাবে। ওকে, মানে রাইট টু লেফট, মানে এই দিক থেকে ক্যালকুলেট হতে হতে আসবে। পজিটিভ দিকে হলে এই দিক থেকে যাবে, নেগেটিভ দিকে হলে এই দিক থেকে যাবে। আচ্ছা, অ্যারে সাম যদি আমরা একটু দেখি, দেখেন এই সামের যে ইস্যুটা আছে, সাম এ, সাম বি, হুম, অ্যারে সামের এটা যদি নিউমেরিক অ্যারে হয় সেটা একরকম, অ্যাসোসিয়েটিভ অ্যারে হলে একরকম। হুম, একটু ছোট ছোট ঝামেলা রয়েছে, বিকজ আপনি কম, হ্যাঁ, রাইট, যখন মিক্সড কেস আছে ওইটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ, লাইক আপনার এখানে নিউমেরিক আছে এবং স্ট্রিং আছে, সে নিউমেরিক দুইটাকে যোগ করে সাম ভ্যালু দিয়ে দেবে। হ্যাঁ, সে ওইটার ভ্যালুগুলোকে সে সাম করে ফেলবে। আর নিউমেরিক ভ্যালু হলেই সামেশনটা নর্মালি কাজ করে। লাইক আপনি যদি এরকম কিছু একটা দেন, আর আপনি বলেন যে অ্যারে
sum দেখেন এখানে 0 শো করছে বিকজ আপনার প্রতিটা স্ট্রিংই কি হ্যাঁ তো যদি ডাটাকে ধরি সে যোগফল কিন্তু দেখাচ্ছে 10 20 এবং 30 এর রাইট ওকে তো আমি হ্যাঁ অ্যাসোসিয়েটিভ প্যারামিটার সেটাকে উৎস করে দেবে যে কোনো স্ট্রিং যদি থাকে প্যারামিটারের ভ্যালু হিসেবে সেগুলো সামেশনে আসবে না তো রাইট তো আপনারা একটা ছোট্ট কাজ করেন আমরা যে বিষয়গুলো দেখলাম মনে করেন যে ফার্স্টে একটা মিক্সড অ্যারে নেবেন যেখানে নিউমেরিক অ্যাসোসিয়েটিভ থাকবে সেটাকে আপনারা 3:5 স্লাইস করবেন স্লাইস করার পরে আমি একটু বলছি আপনারা লিখেন প্রথমে একটা মিক্স কেসের অ্যারে নেবেন মানে মিনিমাম 20টা ভ্যালু ক্যারেক্টার নেবেন নিউমেরিক নেবেন এরকম ঠিক আছে তারপরে সেটাকে আপনারা স্লাইস করবেন নেগেটিভ স্লাইস করে একটা অ্যারে বানাবেন সেই অ্যারেটাকে আবার আপনারা সাম করে আউটপুট দেখাবেন হ্যাঁ স্লাইস করবেন আর কি নেগেটিভ অ্যারেতে স্লাইস করে স্লাইসটাকে আপনি আবার সাম করে দেবেন ঠিক আছে ওটা একটু করেন 5 মিনিট সময় স্লাইস সাম ডান এবার আসি তাহলে আচ্ছা আমি আসি আমি স্ক্রিন শেয়ার দিব না দেখেন অ্যারে ইউনিক এরা ভ্যালুস তো আমরা জানি তাই না রাইট অন শিফট আছে না অ্যারে শিফট এটা আলোচনা করেছি আমি অ্যারে শিফট আর অ্যারে আনশিফট অ্যারে ইউনিক এই তিনটা ফাংশন আর অ্যারে থেকে আপনারা দেখবেন এটা প্রয়োজন নেই পড়ে রাখবেন ঠিক আছে দেখেন অ্যারে ইউনিকে এসে এখানে আমাকে যেটা বলছে যেখানে কি কি ভ্যালু আছে এতে গ্রিন রেড বিতে আছে গ্রিন ব্লু রেড তো স্ট্রিং আকারে অ্যারেতে ভ্যালু রাখা হয়েছে ইউনিক যখন
এতে আছে গ্রিন, জিরোতে আছে রেড, আর ওয়ানে আছে ব্লু। মানে না, এখানে বোঝার ভেজাল নেই। দেখেন, এটা হচ্ছে এতম ইন্ডেক্স, এটা জিরোতম ইন্ডেক্স, এটা বি, তাহলে এটা ওয়ান আর এটা টু। দুইটা ইন্ডেক্স ডিফাইন আছে, বাকিগুলোর ইন্ডেক্স ডিফাইন নেই। বাকিগুলোর ইন্ডেক্স ডিফাইন না থাকার অর্থ হচ্ছে সেটা প্রথমটা শুরু হবে জিরো থেকে। না, ডেফিনেটলি আলাদা। এটা হচ্ছে এ তম ইন্ডেক্স আর রেড হচ্ছে জিরো ইন্ডেক্স। হুম হুম ডেফিনেটলি। রাইট। সো ইউনিক অ্যারেটা যেটা করে যে, মানে আমার যদি সিমিলার ভ্যালুও থাকে, ভ্যালুগুলোকে ইউনিক ভ্যালুগুলো কয়টা আছে সেটা আমি ইউনিক ফাংশনের মাধ্যমে বের করে ফেলতে পারি। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন হোসেন? আচ্ছা আচ্ছা, ভ্যালু দেখবে, হ্যাঁ। অ্যারে শিফট, এক ঘর করে শিফট করে লেফট এর দিকে। বোঝাতে পেরেছি? দেখেন লেফট এর দিকে, হ্যাঁ অ্যারে শিফটের। এখন আমি এখানে চেক করে দেখি যে এখানে কোনো প্যারামিটার থ্রো করা যায় কিনা যে শিফটের ভ্যালু। দেখ, আমার যদি স্ট্যাকটা হয় অরেঞ্জ, অরেঞ্জ বাদ চলে যাবে তাই না? জিরোতে অ্যাপেল চলে আসে। দেখেন ব্যানানা আপেল রাসবেরি, ব্যানানা আপেল রাসবেরি। আমি একটু চেক করে দেখি। exactly one parameter, two given, so parameter আপনি স্লাইস করতে পারবেন না। তো অ্যারে শিফট, এর একটাই প্যারামিটার হচ্ছে একটা অ্যারে দিতে হবে তাকে, সে রিটার্ন টাইপ হচ্ছে মিক্সড, the shifted value or null if array is empty or not an array. So একটা ভ্যালু সে শিফট করবে, ঠিক আছে? অ্যারে আনশিফট, দেখেন আনশিফট, এখানে কিউ নামে একটা অ্যারে দেওয়া হয়েছে, অ্যাপেল আর রাসবেরি। যখন প্রিন্টার কিউ করা হচ্ছে, আনশিফট করলে আমি যে ভ্যালুটা অ্যাড করতে চাচ্ছি সে শুরুতে তাদেরকে বসিয়ে দেয়।
হুম হ্যাঁ শিফট করে ডান দিকে নিয়ে যাবে, আমি যা যা দিব সেটা দিয়ে ডান দিকে নিয়ে যাবে, ভ্যালু ইনসার্ট করবে। হুম ওকে নাও একটু খেয়াল করেন, এই যে এই পাশটাতে যে ভাগটা আছে না, আমি আপনাদের এই ইউআরএলটা শেয়ার করছি, একটু কাইন্ডলি পুরো সেগমেন্টটা একটু দেখার চেষ্টা করবেন অ্যারের। এই যে এগুলো আছে না, সব সব হ্যাঁ হুম আমাদের অনেক সময় দেখেন এই ফাংশনটা আমি ইউজ করে থাকি, যে এন্ড নামে একটা ফাংশন আছে, বুঝতে পেরেছি, যে আমার অ্যারের লাস্ট ইন্ডেক্সে কি ভ্যালু আছে সেটা আমাকে দাও, এবং এটা যদি লুপ চালিয়ে নিতে হয় আমার জন্য কি অনেক ডিফিকাল্ট কাজ না? বাট এন্ড নামে একটা ফাংশনই আছে যার ভেতরে অ্যারে দিয়ে দিলে ওই অ্যারের শেষ ভ্যালুটা আমাকে দেখায় দেয়, বুঝতে পেরেছি? তো ওই লিঙ্কটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। সো এই টোটাল বিষয়টা, মানে আমি টোটাল লিস্টটা সম্পর্কে একটা আপনাদের কাছ থেকে আমি আপডেট চাচ্ছি। আগামী আগামী বুধবারে আমি এই অ্যারে ফাংশনের উপরে আপনাদের একটা ছোট পরীক্ষা নিব, ঠিক আছে? আচ্ছা, আর এই লাস্টের দিন যেটা ফাংশন নিয়ে আমি আলোচনা করেছিলাম ডে 6 এ 20-25 মিনিটস লাস্ট ক্লাসের আগে, আর আজকেরটা মিলে আমি ডে 6 হিসেবে কাউন্ট করছি। ওকে, আগামী আগামী বুধবারে প্রবাবলি সেম টাইমে আমি হয়তো ডে 7 এর ক্লাস করব, ওটা হয়তো 4টা থেকে শুরু করব, 4 বা 4:30, হ্যাঁ 4:30 কে টার্গেট করবেন আপনারা। স্ট্রিং এবং অ্যারে নিয়ে কাজ করব, বাট স্ট্রিংটা যখন আমি পড়ব, স্ট্রিং হচ্ছে আলাদা করে একটা চ্যাপ্টার আছে জেন্ডের, তো এই স্ট্রিং এর জিনিসগুলো আমরা সেরে নিব, ঠিক আছে? ওকে ঠিক আছে, হ্যাঁ আল্লাহ হাফেজ।